আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি ভিন্ন ভিন্ন ধরনের সবজি ভিন্ন ভিন্নভাবে রান্না করা দেখাবো। যাই হোক, বাটিতে আমি একটা চাটনি তৈরি করে নিয়েছি। এখন এই চাটনিটা আগে যে পুঁইশাক সিদ্ধ করেছিলাম তার উপর থেকে দিয়ে দেবো। পুঁইশাকটা কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় লাগছে। এবার দেখাবো পনিরটা কিভাবে রান্না করা হয়। পনিরগুলো স্কোয়ার ভাবে কেটে নিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু গোশ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, সস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু তেঁতুল গোলার জল আর একটু পানি দিয়ে বিভিন্ন ধরনের মশলা কালার করার জন্য সয়া সস দিয়ে পনিরগুলো দিয়ে ভালোভাবে আমি এটা নেড়ে মিশিয়ে নেব। ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু নেড়ে নেব। ওয়াও, নাইস দ্য কালার। উপর থেকে একটু পেঁয়াজ কলি ছিটিয়ে দিয়েছি। এখন দেখাবো পাতাকপি কিভাবে রান্না করা হয়। পাতাকপিগুলো আমি একটু লম্বা লম্বা করে আস্তে আস্তে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। মাশাআল্লাহ, কি সুন্দর দেখে তো আমার এখনই খেতে মনে চাচ্ছে। একটু লবণ ছিটিয়ে আমি আবারও ধুয়ে নেব ভালো করে। যাই হোক, এখন আমি কি বলবো, লাল লাল কাঁচামরিচ, লম্বা লম্বা করে পেঁয়াজ কলি, তারপরে শুকনো মরিচ, লবণ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর কালার করার জন্য সয়া সস, টমেটো সস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওয়াও, কি সুন্দর কালার। এবার দেখাবো কচি কচি বরবটি কিভাবে রান্না করে। বরবটিগুলো আমি টুকরো টুকরো অনেক কুচি কুচি করে কেটে নেব। এদিকে ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে আমি বরবটি কুচিগুলো ভাপাই নিচ্ছি। অনেকটা সয়াবিন তেলের ভিতরে অনেকখানি গোশ কুচি, সয়া সস, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লাল লাল কাঁচামরিচ কুচি ভালো করে নেড়ে বরবটি কুচিগুলো দিয়ে আবারও নেড়ে নিয়েছি। উপর থেকে একটু লবণ আর সস দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে আর কতটা আকর্ষণীয়। আবার আমি পাতাকপি রান্না দেখাবো। এখানে আমি গোল একটা পাতাকপি নিয়েছি। পাতাকপির পাতাগুলো আমি ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ভাজি করি। আর লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছ নুডলসের মতো করে। একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে ভেঙে দিয়েছি। লম্বা লম্বা করে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, রসুন কুচি, অনেকখানি গরম তেল, সয়া সস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে, দেখে তো খেতে ইচ্ছা হচ্ছে। একটা কচি শশাকে অনেকটা পাতলা পাতলা রসুনের খোসার মতো করে কেটে নিচ্ছি। এখন শশাগুলোকে ঠিক আলু কুচির মতো করে জিরি 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 করে কেটে নেব। অন্যদিকে ফ্যানে দুইটা লেগ পিস লম্বা লম্বা পেঁয়াজ কলি বিভিন্ন ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে দিয়েছি। একটা বাটিতে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, চস, একটু লবণ, এটা দিয়ে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। চাটনিটা একটু ভালো করে নেড়ে নিয়েছি। অন্যদিকে সিদ্ধ করা লেগ পিসগুলো কেটে নিয়েছি। তার উপর থেকে ওই সসটা ঢেলে দিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর।